পিতার পিসাব করবো, সুতো দিবি, ফেরেশতারাও দিবি গুরুত্ব। এখনো সময় আছে, ইমানের জরিয়ায় আমাদের কোরআন হাদিস দিতে লাগবে, সুতো। সম্মানিত হাজিরিন, তাই আসেন আমি আপনাদের সম্মুখে বেশি বিলম্ব করবো না, কোরআন এবং হাদিসের কথাই কোরআন এবং হাদিসের দুটি কথাই বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আমাকে আমল করার, আপনাদের শোনার, আপনাদের আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন তার গোলামি, দাসত্ব, আনুগত্য, তার জিকির, তার স্মরণের জন্য, ঠিক না বেঠিক? এবং মসজিদ ঘরগুলো করা হয়েছে আল্লাহর হুকুমেই, বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস সবকিছু আল্লাহ তাআলার হুকুমে অর্ডারই হয়েছে। পৃথিবীতে যেগুলো মসজিদ হচ্ছে আল্লাহর ঘর ইবাদতের জন্য আল্লাহর পক্ষ থেকে অর্ডার ছিল, দিক নির্দেশনা ছিল, দ্বিধায় ঝগড়া করে হোক, মারামারি করে হোক, দলাদলি করে হোক, ওদের মাতব্বরি মানবো, আমারে কি আল্লাহ কম দিছে? এক গ্রামে আমি গেছিলাম মাহফিলে, একটা গ্রামে 7টা মসজিদ, মনে করেন 200 হাত হয় একটা মসজিদ। এরকম অনেক জায়গা আছে দলাদলি করে, কিন্তু বাজান একজনেরই পেট ভরে না, যদি 5 জন ওই সংসারে আসে তাহলে অবস্থা খারাপ না? হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই মসজিদে এক কাতার হয় না, যদি আরেকটা মসজিদ করে তাহলে দায়ী হতে হবে। এই মসজিদ যদি জায়গা না হয়, দোতলার ব্যবস্থা করেন, সিস্টেম করেন, আরো জায়গা প্রতিদিন কেন সিস্টেম করেন, তাতে যদি না হয় পড়া না যায় আরেক জায়গা নাই করেন, সেটা আলাদা ব্যাপার। আগেকার মাসলা ছিল এক মসজিদের আওয়াজ আর এক যতদূর শোনা যাবে এর মধ্যে মসজিদ হবে না। এখন কি তাই? এক গ্রামে যদি 7টা মসজিদ হয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত, গোলামি, দাসত্ব, আনুগত্য, জিকির স্মরণ করার জন্য এবং হালাল হারাম বেছে খাওয়ার জন্য, ঠিক না বেঠিক? সেই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা বাকারা 168 নম্বর, কত নম্বর আয়াত? 168 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারা, বাকারা মানে গাভী, গাভী মানে গরু, ষাঁড় বলেন, বকন বলেন, আর দামড়া বলেন, যেটাই বলেন, গরুকে বোঝানো হয়, তাই না? আর নাস, কোরআনের শেষের যে সূরাটার নাম নাস, সূরাতুন নাস। নাস মানে মানুষ। তাহলে গরু হয়ে কোরআনে প্রবেশ করবেন, ঢুকবেন, বের হবেন মানুষ হয়ে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে, যারা মানুষ, ইমানদারদের কথা পরেই বলি, যারা মানুষ, এই মানুষদেরকে আল্লাহ তাআলা হালাল খাদ্য খাওয়ার কথা বলেছেন। আর ঈমান আনার পরে যারা হালাল খাদ্য খায় না, হইছে হাজি, হইছে নামাজি, হইছে মুসল্লি, কিন্তু তারপরে তার অবস্থা কয়েকার আছে। আলোচনা করবো, আল্লাহ তৌফিক যদি দেয়। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, আপনাদের শোনার, আমার আমল করা, আপনাদের আমল করার, পর্দার আলের মা বোনদের আমল করার তৌফিক দান করেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমি যে কথাগুলি বলবো আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। আপনারা দোয়া করবেন তো? অবশ্যই দোয়া করবেন, আমার অন্তর থেকে বিশ্বাস করি, আমিও আশা করি আল্লাহ আমাকে বলার তৌফিক দেবেন, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়ে বলছেন, আমরা যারা মানুষ, ইমানদার বাদ দিয়ে শুধু মানুষ, আগেই তো ইমানদার হওয়া যায়। মায়ের পেট থেকে পরীক্ষা একজন মুসলমান হয়। কোন একটা সন্তানকে মুসলমানি করার নাই, মানে সুন্নাতে খাতনা করেন নাই, কালেমা পড়ার নাই, ছোট্টবেলা থেকে মায়ের পেট থেকে পড়ার থেকে শুরু করে মারা যাওয়া পর্যন্ত মুসলমান হবে। কালেমাও পড়ার নাই, সুন্নাতে খাতনাও করেন নাই, মাথা কাটেন নাই, অনুষ্ঠান করেন না বা না করেন, কিচ্ছু করেন নাই, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরেই ধরেন যে মসজিদ নাই, মাদ্রাসা নাই, ওই লোকটাকে কি বলবে? কালেমা নাই, কোরআন নাই, হাদিস নাই, শিক্ষা নাই, কিচ্ছু করা নাই, নামাজ কালাম কিচ্ছু পড়া নাই, সালাম কালাম কিচ্ছু নাই, ওই লোকটাকে মুসলমান, হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান বলেন? প্রত্যেক পিতা, আমার পিতা আমার মাথা ইচ্ছা করলে হিন্দু বানাতে পারতো, হাদিসের কথা। প্রত্যেকটা আদম সন্তান জন্মগ্রহণ করে দিনের উপরে, দিনের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা নাই, তাকে খাসি বানায় নাই, পাটি বানায়, অথবা বোধেন নাই, এই যে ছাগলগুলি কাটা দেওয়া হয়, দায়ী হতে হবে। সম্মান বাবজানেরা, যুবক ভাইরা, মুসলমান যারা হিন্দু খ্রিস্টান মুসলমান হয়েছে, মাথা কাটে নাই, সুন্নতে খাতনা করে নাই, কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই মুসলমানের মনে দাম নাই নাকি? ওনামকায় মুসলমান হলো না, আর আমরা ডোল ডগর কাশি বাসি বাজায়া মেয়েদেরকে ভাড়া করে নিয়ে আসে, ছেলেদেরকে ভাড়া করে ড্যান্স দেওয়া হয়, ডিজে পার্টি করা হয়। ফেরেশতারা করবে কি যে? কোরআন হাদিস নয় ইজে, যাওয়া লাগবে জাহান্নামের আগুনে ভিজে। সেই জন্য এখনো সময় আছে আমাদের, এখানে এসে হতে হবে সিজে।
সম্মানিত হাজির, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে দেখেন কি বলে, মানুষদেরকে, ইমানদারের কথা পরেই বলবো। বাজানরে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে